আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কি বলবো, আসলে মুখের ভাষা নাই যে আমরা আসলে নামকাও আসতে মুসলমান হয়ে গেছি, শুধু গরু খাওয়ার জন্য মুসলমান হয়ে গেছে। কতটুকু অধপতন হলে একজন ধর্মমন্ত্রী, যিনি যিনি কিনা আহমদুল্লাহ সাহেব যিনাকে রেফার করেছিলেন। আহমদুল্লাহ সাহেব আসলে আমি যতটুকু ওনাকে পছন্দ করি, ওনার যে সামাজিক কাজগুলো আছে বাংলাদেশের সবার ঊর্ধ্বে ওনার সামাজিক কাজগুলো, যেটা প্রশংসার দাবিদার। আমি ওনাকে স্যালুট জানাই এই সামাজিক কাজগুলোর জন্য। বেকার যুবকদের বেকারত্ব দূর করার জন্য উনি যে উদ্যোগে কাজ করেন, এগুলো আসলে প্রশংসার দাবিদার। কিন্তু ওনাকেও চাওয়া হয়েছিল যে ধর্মমন্ত্রী হিসাবে নেওয়ার জন্য, কিন্তু উনি এমন এক ব্যক্তিকে রেফার করলেন যাকে কিনা মানে একজন ধর্মমন্ত্রীর যে পিএস, কি বলবো আমি, আসল ধর্মমন্ত্রীর যোগ্যতা কাকে বলে, উনি সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও না। শেখ আহমদুল্লাহ সাহেব যে ব্যক্তিকে রেফার করছেন, আফাম খালিদ হুসাইন, ওনার নামে বলতে হচ্ছে, ওনার নাম ধরে বলতে হচ্ছে, আসলে উনি ধর্মমন্ত্রীর যোগ্য না। ওনার নামের আগে যে ধর্ম লাগানো, ওইটাও মনে করি নাই। দেখেন, আপনারা দেখেন যে কতটুকু অধপতন হলে একজন ধর্মমন্ত্রী, একজন আলেম, বিজ্ঞ আলেম, কিসের বিজ্ঞ আলেম, ওনাকে বিজ্ঞ আলেম বলবে কে? উনি যদি প্রকৃতপক্ষে একজন মাদ্রাসার তালেবুল ইলম হতেন, উনি কখনো ওই হিন্দুদের মন্দিরে গিয়ে মন্দির উদ্বোধন করতেন না, মন্দিরের শারদীয় শুভেচ্ছা জানাতেন না, আর মন্দিরের হিন্দুদের দেওয়া ওই কাইফিয়া, যে হিন্দুদের দেওয়া যে রুমাল আছে, ওইগুলো পড়তেন না, উনি কাঁধে ঝুলাতেন না। ওনার কাঁধটা থাকা দরকার ছিল কোরআন ঝুলানোর জন্য, ওনার কাঁধে ওই কোরআন ঝুলিয়ে থাকার জন্য ছিল। কিন্তু উনি হিন্দুদের, অনেক আগে আমরা দেখেছিলাম যে উনি হিন্দুদের রুমাল পর্যন্ত কাঁধে নিয়েছেন। ওইগুলো কিছু বলি নাই, যাক, বাদ দিয়ে দিলাম। এখন এইটা কি দেখতে পাচ্ছি আমরা, উনি প্রধান উপদেষ্টার সাথে আরও কিছু উপদেষ্টাদের নিয়ে হিন্দুরা নৃত্য করতেছে, ওইখানে হিন্দুদের শুভেচ্ছা অনুষ্ঠানে হিন্দুরা নৃত্য করতেছে। উনি পাগলের উনি কোনো চোখের পাত্তি পালাইতেছে না, উনি চাইয়া ওই মাইয়াগুলোর নাচ দেখতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কতটুকু অধপতন হইলে একজন মুসলমান ধর্মমন্ত্রী, বাংলাদেশের 92% মুসলমান, ওইখানে উনি ধর্মমন্ত্রী বহন করে উনি ওই জায়গায় যায়। কতটুকু আসলে ওনাদের বিরুদ্ধে বলতে গেলে কিছু 5-8 গুলাম, দলভুক্ত অন্ধকার গুলাম আছে, যারা অন্ধ গুলাম হয়ে গেছে।